কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, এ ব্যাপারে আমি জিম্মেদার। তর্কে যেতে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি আপনার মতো থাকেন। সত্য হলেও যে তর্ক ছেড়ে দিবে, এটাই সদাচরণ। সত্য হলেও যে তর্ক ছেড়ে দিবে, তাকে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদারি নিয়েছে। পরের বাক্যে বলছেন, ওয়াবাইতিন ফি অস্তিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। মজাক করা হলেও যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলেও মিথ্যা বলবে না, মিথ্যার ধারে কাছে নেই, এটাও সদাচরণ। এবার বলছেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলন আচরণকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। সুবহানাল্লাহ। ওটা সবচেয়ে উচ্চ, সবচেয়ে উপরে, সবচেয়ে সম্মান, সবচেয়ে দামি। তাহলে সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সদাচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এতক্ষণ ছিল জান্নাতুল ফেরদাউস, এবার হলো সবচেয়ে দামি জান্নাত। সেটাই কি জান্নাতুল ফেরদাউস হতে পারে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। আদাল্লাহু লিমান আলানাল কালামা। অনেক বর্ণনা এসে লেমান হাজিহিল জান্নাহ। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এই জান্নাত কে পাবে, কার জন্য? যেটা আপনি বলছেন এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যার চাল চলন ভালো, যার আচরণ ভালো, নরম স্বভাবের মানুষ, যে তার জন্য এই সবচেয়ে দামি জান্নাত। এই হাদিসের সাথে আরো তিনটা কথা আছে। তার একটা হলো ওয়াতামাত তাআমা, দুস্থ গরিব ফকির মানুষকে যে খেতে দেয়, সেই জান্নাত পাবে। পরের বাক্যে বলা হয়েছে অতাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে, যে বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, জুলহিজ্জার 9 দিন, শাবানের 15 দিন, এরকম নফল সিয়াম থাকে, যে তার জন্য এই দামি জান্নাত। পরের বাক্যে বললেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তার মানে তাহাজ্জুদ। তাহাজ্জুদ যে পড়বে তার জন্য দামি জান্নাত। তবে 1 নম্বরে রয়েছে যার চাল চলন আচরণ ভালো, তার জন্য এই জান্নাত সবচেয়ে দামি জান্নাত, যেটা আজকে আমাদের আলোচনা সদাচরণ। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, তাতে তিনি এই কথা বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আলাইকুম বিল কিয়ামিল লাইল, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন মান কানা ক্বাবলাকুম। রাতে ইবাদত করা তোমাদের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাতে ইবাদত করো। কেন? এইটাই ছিল অতীতের পরহেজগার নবী, সিদ্দিক, শুহাদাদের কাজ। যারাই পৃথিবীতে নিজেকে পরহেজগার বলে প্রমাণ করতে চেয়েছে আল্লাহর সামনে, তার এই রাতের সালাত আদায় করা ছাড়া সে নিজেকে পরহেজগার বলে দাবি করতে পারে না নিজেকে আল্লাহর কাছে। এটা হলো অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদাদের নীতি। তোমরাও রাতে ইবাদত করতে শিখো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।